টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় 2026 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 30, সময় হবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্টের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি, এটা বাংলার দ্বিতীয় সেট হচ্ছে। তো তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। তো আজকে দেখে নেওয়া যাক তোমাদের প্রশ্নোত্তর পর্বটি কি আছে। প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, 1 গুণ 5 সমান 5। প্রথম যে প্রশ্ন চলে গেল, প্রথম প্রশ্নে ছন্দ বাজে ঘড়ির কাঁটায়, মোটর চাকায়, নদীর স্রোতে নাকি রেলগাড়িতে। এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে মোটর চাকায়। নেক্সট 1.2, মুর্শিদি হলো মাঝি মোল্লাদের গান, মুসলমানি পল্লীগীতি, বাস্তব বিষয়ক দেহতত্ত্বের গান নাকি বাউল গান। উত্তর হচ্ছে বাস্তব বিষয়ক দেহতত্ত্বের গান। নেক্সট 1.3, মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি কবিতাটি লেখেন 1857 খ্রিস্টাব্দে, 1862 খ্রিস্টাব্দে, 1861 খ্রিস্টাব্দে নাকি 1865 খ্রিস্টাব্দে। উত্তর হচ্ছে 1862 খ্রিস্টাব্দে। নেক্সট 1.4, কবি কবি আশরাফ সিদ্দিকী যে পত্রিকার সম্পাদক ছিলেন মুকুল, ভারতী, কল্লোল, প্রবাসী। সঠিক উত্তর হচ্ছে মুকুল। নেক্সট 5, হালকা ও পাতা শব্দ দুটি হলো তৎসম, তদ্ভব নাকি অর্ধতৎসম নাকি দেশি শব্দ। উত্তর হচ্ছে তদ্ভব। এবার দেখো 2 এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। ঠিক আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। প্রথম যে প্রশ্ন আছে দেখে নেবো কি আছে। সারি গানের মূল গায়ককে কি বলা হয়। উত্তর লিখবে মাঝি মাল্লা। নেক্সট, দেহ দাসে সুবর্দে কি দেওয়ার কথা বলা হয়েছে। অমরতার বর। নেক্সট 3 নম্বর, উনি পছন্দও করতেন না, উনি কে। উত্তর লিখবে আচার্য নন্দলাল বসু। পরের প্রশ্ন দেখো, গণেশের ছেলেমেয়েরা কোন ধরনের বিজ্ঞানী। উত্তর লিখবে কৃতি বিজ্ঞানী। পরের প্রশ্ন 3 এর দাগের প্রশ্ন, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 2 গুণ 2 সমান 4। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এখানে 2 করে। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, প্রদত্ত শব্দগুলি কোন কোন ভাষা থেকে এসেছে। দরবেশ আর বালতি। উত্তর লিখবে ফার্সি, পর্তুগিজ। নেক্সট দেখো, মানে দরবেশটা এসছে ফার্সি থেকে আর বালতি এসছে পর্তুগিজ থেকে। নেক্সট, বিপরীত শব্দ লেখো ঈষৎ আর প্রবাস। তো ঈষতের বিপরীত হচ্ছে অধিক, আর প্রবাসের বিপরীত হচ্ছে স্বদেশ। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর লেখো। 4 গুণ 3 সমান 12। প্রথম প্রশ্ন চলে আসবো আমরা 4.1, আমি আমি প্রথম শুরু করি, কার কি শুরু করার কথা বলা হয়েছে। বক্তার শুরু করার বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো। উত্তর লিখবে প্রখ্যাত চিত্রকর ও ভাস্কর রামকিঙ্কর বেইজ শান্তিনিকেতনের শিক্ষণরীতিতে প্রথম অয়েল পেন্টিং বা তেল রঙে কাজ করা শুরু করেন। যেহেতু তখনও শান্তিনিকেতনের কলা বিভাগে অয়েল পেন্টিং চিত্রমাধ্যমটির সূচনায় হয়নি, তাই রামকিঙ্করের এ ব্যাপারে চরম কৌতূহল ছিল। তাই তিনি চিত্র সামগ্রীর দোকানে গিয়ে বলেন, অয়েল পেন্টিং করব, কি রং আছে, কিভাবে করতে হবে দেখান। তারা অয়েল পেন্টিং এর সরল পদ্ধতি তাকে বলে দেন। এরপর তিনি গার্ল অ্যান্ড দ্য ডগ নামের একটি ভালো তেল রঙের কাজ করেন। চলে আসবো পরের প্রশ্ন দেখো, এর সঙ্গে একটা অথবার প্রশ্ন আছে, অথবা দিয়ে। তখন সে সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের একটা গিরিগুহায় আশ্রয় নিল। কে কি কারণে হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নিল, সেখান থেকে সে কি করলো। উত্তর লিখবে এখানে কে বলতে পাগলা গণেশকে বোঝানো হয়েছে। তারপরের পার্টের প্রশ্ন উত্তর, উদ্ধৃত অংশটি কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক কল্পবিজ্ঞান গল্প থেকে নেওয়া হয়েছে। 200 বছর বয়সী গণেশ বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে বিজ্ঞানের বাড়াবাড়িকেই সভ্যতার সংকট বলে মনে করেছেন। তাই অনেক চেষ্টা করেও তিনি যখন দেখলেন কালের চাকা গতি উল্টো দিকে ঘোরানো যাবে না, তখন তিনি সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য হিমালয়ের এক গিরিগুহায় আশ্রয় নেন। এবার সব শেষ পাঠে প্রশ্ন, সেখান থেকে সে কি করলো। উত্তর লিখবে বিজ্ঞানের বাড়াবাড়িও একটা সীমা থাকা দরকার, সেটা গণেশের মনে হয়। তাই একক প্রচেষ্টায় কালের গতিকে উল্টো দিকে ফেরানোর ব্যর্থ চেষ্টা না করে গণেশ আশ্রয় নেয় সভ্য সমাজ থেকে দূরে হিমালয়ের গিরিগুহায়। একান্ত নির্জনে ব্যতিক্রমী প্রচেষ্টায় গণেশ করতে শুরু করে কবিতা চর্চা, গান গাওয়া, ছবি আঁকা সাধনা। এভাবেই তিনি বেগের যুগে আবেগ নির্ভরতার পথে যোগ বিরুদ্ধ কাজ করে ব্যতিক্রমী হয়ে ওঠেন। কারণ এগুলি চর্চা করলে
মানুষ বেঁচে থাকার আনন্দ খুঁজে পাবে এবং পৃথিবীকে রক্ষা করা সম্ভব হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসবো পরের প্রশ্ন 4.2। 21-এর কবিতায় পাখি শব্দের ব্যবহার কতখানি সার্থক হয়েছে তা কবিতার বিভিন্ন পংক্তি উল্লেখ করে আলোচনা করো। দেখো এর উত্তরটা কি হবে? পাখি সব করে রব রাতি পোহাইল। এই পংক্তিতে পাখি শব্দটিকে কবি রূপক হিসেবে ব্যবহার করেছেন। পাখির প্রথম কলকাকলিতেই রাত শেষ হয়। দেশের কিশোর তরুণ জেগে উঠলে শেষ হয় অন্যায়ের রাত। ভাষা আন্দোলনে এরকম তরতাজা যুবকরা প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে মারা গিয়েছিল। তাই কবি লিখেছেন, কয়েকটা পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল, কিন্তু ইতিহাস তা লিখে নিয়েছিল। তাই সারা বিশ্বে পরবর্তীকালেও মাতৃভাষা ও তার সম্মান নিয়ে মুখরিত হয়েছে। তাই কবি লিখেছেন, সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর। নেক্সট প্রশ্ন 4.3। কালিয়ার বন কোথায়? সেখানে কিভাবে যেতে হয়? উত্তর লিখবে, সোনা ও টিয়াদের গ্রামের একেবারে প্রান্তে অবস্থিত কালিয়ার বন। সোনা টিয়াদের বাড়ি থেকে বেরিয়ে গলির পরেই আছে বড় রাস্তা। তারপরেই রয়েছে গির্জা, আর তারও পরে রয়েছে গোরস্থান। এই গোরস্থান পার হলে পড়বে শুনশুনির মাঠ। শুনশুনির মাঠ পার হলে দূর থেকে ঘন নীল কালিয়ার বনকে দেখা যায়। গোরস্থানের পাশ দিয়ে সেই মাঠে যেতে হয়। এবার আসছি 5-এর দেখার প্রশ্ন। নিচের প্রশ্নের উত্তর দাও। দেখো প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। এখানে এই শূন্যস্থান পূরণের যে উত্তর হবে রাজপুত্র, রাজপুত্তর থেকে রাজপুত্র। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 5.2। মাছ শব্দটি বাংলায় কিভাবে এসেছে? উত্তর লিখবে মৎস্য, এটা সংস্কৃত শব্দ, থেকে মৎস্য প্রাকৃত শব্দ, থেকে মাছ বাংলা শব্দ। পরের প্রশ্ন 5.3। দুটি প্রাদেশিক শব্দের উদাহরণ দাও। উত্তর লিখবে হিন্দি পয়লা আর দোসরা, গুজরাটি হচ্ছে তকলি, হরতাল ইত্যাদি। নেক্সট দেখো 5.4। কাঁটা শব্দটি কি ধরনের শব্দ? উত্তর লিখবে তদ্ভব শব্দ। এবার 5.5। তৎসম ও তদ্ভব শব্দের কি পার্থক্য লেখো। তো প্রথমে লিখবে তৎসম শব্দ, যে লিখবে সংস্কৃত ভাষা থেকে এই জাতীয় শব্দ সরাসরি বাংলায় এসেছে। আর তদ্ভব শব্দ লিখবে সংস্কৃত ভাষা থেকে দীর্ঘ সময় ধরে ভাষা বিবর্তনের পথে প্রাকৃত, অপভ্রংশ ইত্যাদি স্তরগুলির মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে। তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। এরপরে তোমাদের পরবর্তী রায় মার্টিনের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আসা হবে এবং তার সঙ্গে তোমাদের আরও 4 থেকে 5টা সেট প্রতিটি সাবজেক্টের সাজেশন নিয়ে আসা হবে। অলরেডি একটা সেট দেওয়া হয়ে গেছে। তো সেগুলো দেখার জন্য তোমার সকলকে এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকতে হবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না। এবং পরবর্তীতে তোমাদের কোন সাবজেক্ট দরকার, রায় মার্টিনের সাবজেক্ট দরকার নাকি সাজেশন সেট দরকার, সেটা জানানোর জন্য কমেন্টে তোমাদের স্কুলের নাম সহ এবং জেলার নাম সহ কমেন্ট করবে। তো তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।